আমরা আমাদের স্বাভাবিক ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, মাদ্রাসার জীবন, সংগঠনের জীবন, দলের জীবন, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বের জীবন, কোথায় আমরা ন্যায় পরায়ণ? প্রত্যেকটা জায়গায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ধোঁকা দিচ্ছি। নামাজ দিয়ে ধোঁকা দিচ্ছি, ঠিকই অন্যায় করছি, মনে করছি নামাজ পড়ে মাফ করে নেব। ইসলামী জালসার প্রধান অতিথি হয়ে মনে করছি মাফ করে নেব। মসজিদের কমিটি হয়ে মনে করছি মাফ করে নেব। হজ করে মনে করছি মাফ করে নেব। এগুলো সব দিয়ে সবই মাফ হয়ে যাবে, কিন্তু অন্যায় পরায়ণতা মাফ হবে না। যার সাথে অন্যায় করা হয়েছে সে মাফ না করা পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের চারিত্রিক দৃঢ়তা নাই এই দিক থেকে। আর এই চারিত্রিক দৃঢ়তা হারিয়ে ফেলেছিল বানু ইসরাঈলেরা। এই জন্য আমি আমার ইদানিং বক্তব্যগুলোতে নাম দিয়েছি মুসলমানদের, যে মুসলমানেরা হচ্ছে এই যুগের বানু ইসরাঈল, এই যুগের বানু ইসরাঈল। তাহলে আজ থেকে 5000 বছর আগের বানু ইসরাঈল কি ছিল? ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিবুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আজ থেকে 5000 বছর আগে বানু ইসরাঈলদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন যে বানু ইসরাঈলদের ছেলে সন্তানদের ফেরাউন জবাই করত, আর মেয়ে সন্তানদের ফেরাউন বাঁচিয়ে রাখত। তোদের মেয়ে, তোদের ছেলে সন্তানদের গোপনে জবাই করতো না ফেরাউন, প্রকাশ্যে জবাই করত। তাহলে এটা ছিল ওদের লেভেল, সমাজে বানু ইসরাঈলদের লেভেল। চোখের সামনে ছেলেকে জবাই করে দেবে, কিচ্ছু বলতে পারবে না। আর এবার ফিলিস্তিনে মুসলমানদের লেভেল দেখতে পাচ্ছেন আপনি, যে মুসলমানেরা যে এই যুগের বানু ইসরাঈল, তো ওই যুগের বানু ইসরাঈলদের সন্তানদের হত্যা করতো 5-10 জন দেখত, আর এখন পর্যন্ত 30,000 হত্যা হয়েছে, গোটা দুনিয়ার মানুষ দেখেছে। এখন পর্যন্ত 30,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, 5-10 জন দেখেন, গোটা পৃথিবীর মানুষ দেখেছে। পৃথিবীর সব রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনেতা, রাষ্ট্রপতি, সেনাপতি, মানুষজন সবাই দেখেছে। তাহলে আমাদের ভ্যালু পৃথিবীতে কি? যে 30,000 মানুষকে হত্যা করে দিচ্ছে, গোটা দুনিয়ার মানুষ দেখতেছে, কেউ ঠেকাতে পারে না। তাহলে আমরা হচ্ছে এই যুগের বানু ইসরাঈল। ওই যুগের বানু ইসরাঈলকে ওই যুগের ফেরাউনেরা ওপেন জবাই করত, এই যুগের বানু ইসরাঈলদেরকে এই যুগের ফেরাউনেরা ওপেন বম মেরে হত্যা করতেছে সারা পৃথিবীর চোখের সামনে। তাহলে ওই যুগের বানু ইসরাঈলদের এই অবস্থা হয়েছিল কেন? বা তাদের এই রকম যে তাদের যে চারিত্রিক যে দৃঢ়তা ছিল না, সেটা বুঝাতে গিয়ে মূলত আমি আলোচনা করছিলাম যে ওই যুগের বানু ইসরাঈলদের চারিত্রিক দৃঢ়তা ছিল না। তার 2-1টা উদাহরণ দিয়ে আমরা বক্তব্য সামনের দিকে এগিয়ে যাব। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের অপর নাম হচ্ছে ইসরাঈল। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবার নাম ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। আর এই 4 জন ইহুদি ধর্মেও কমন, খ্রিস্টান ধর্মেও কমন। এই 4 জন বলবো না, বানু ইসরাঈলের প্রায় সব নবী কমন, 2-1টা মিসিং হতে পারে। আমরা বলছি ইউসুফ, ওরা বলছে জোসেফ। আমরা বলছি ইয়াকুব, ওরা বলছে জ্যাকব। আমরা বলছি ইসহাক, ওরা বলছে আইজাক, যেমন আইজাক নিউটন বিজ্ঞানী। আমরা বলছি ইব্রাহিম, তারা বলছে আব্রাহাম, যেমন আব্রাহাম লিঙ্কন। কিন্তু ব্যক্তি চরিত্র ঘটনা এক। তথা আমরা যে ইব্রাহিমকে নবী বলছি, তারা আব্রাহাম বলে তাকে, অন্য কাউকে না, ওনাকেই নবী বলতেছে। তো মিল্লাতে ইব্রাহিমের দাবিদার তারাও, মিল্লাতে ইব্রাহিমের দাবিদার আমরা। তারা মিল্লাতে ইব্রাহিমের দাবি করে দেখি তো মসজিদে আকসাকে পবিত্র ভূমি বলতেছে। আমরাও মিল্লাতে ইব্রাহিমের দাবি করি দেখেই তো মসজিদে আকসাকে পবিত্র ভূমি বলতেছে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলেও যে ওই যে ঘটনা আমরা অসম্পূর্ণ ছাড়লাম, এটা কিন্তু লম্বা ঘটনা। তো যেহেতু আজকে এটা আমাদের টপিক না, আমরা লম্বা ঘটনা বলে কি করব? কিন্তু এখন যেহেতু কথায় কথায় আসলো, ওখানে একটু ঘটনা আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আকসায় ঢুকলেন, পাদ্রীরা অভ্যর্থনা জানালো। অভ্যর্থনা জানানোর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আচ্ছা আমি সালাত আদায় করব, আমাকে সালাত আদায় করার ব্যবস্থা করো। তখন পাদ্রী ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে গিয়েছে গির্জার মধ্যে। কম্পাউন্ডটা অনেক বড়, সরজমিন থেকে অনেক উঁচু। এই পুরো কম্পাউন্ডটা বিশাল, এটা পুরোটাই পবিত্র ভূমি। এই পবিত্র ভূমিতেই হাঁটাহাঁটি হচ্ছে, সালাত আদায় করবো কোথায়? তো এক কোণাতে গির্জা আছে, নিয়ে গেছে। তোমার বলছে না, এখানে সালাত আদায় করবো না।
কেউ বলছে ওমর রাদিয়াল্লাহু আনহু নাকি বলেছিলেন যে আমি আজ গির্জায় সালাত আদায় করলে কাল তোমাদের গির্জা মুসলমানরা ভেঙে মসজিদ বানিয়ে নেবে, কিন্তু এটা সানাদ দুর্বল। আবার কেউ বলছে গির্জায় মূর্তি ছিল এই জন্য তিনি সালাত আদায় করতে চান না, যেটাই হোক উনি সালাত আদায় করতে চান না। দিয়ে উনি পাদ্রীকে জিজ্ঞেস করছে মসজিদে আকসা কোথায়? পাদ্রী আর বুঝতে পারে না মসজিদে আকসা, একদম ইবারত মানে ঘটনার বর্ণনা বলতেছে। তখন পাদ্রী বলতেছে, ওখানে আরবিতে আছে বেত্রিক, ইংরেজিতে বলে প্যাট্রিয়ক। আজকের যারা ইউরোপের খ্রিস্টান ওরা এই বাক্য ব্যবহার করে না, ইউরোপের খ্রিস্টান বলে পোপ, কিন্তু রাশিয়ার যারা খ্রিস্টান ওরা আবার এটা এখনো ব্যবহার করে, প্যাট্রিয়ক ইউজ করে এই সময়। তো ওই বেত্রিক বা প্যাট্রিয়ক সে বলতেছে যে মসজিদে আকসা এটা তো চিনি না, জানি না। আচ্ছা আপনি কি ওটার কথা বলতেছেন যেটাকে ইহুদিরা সবচেয়ে বেশি সম্মান করে? দেখেন তাহলে একটাই প্লেস, একটাই জায়গা যেখানে ওই খ্রিস্টান নিয়ে গেল গির্জাতে সালাত আদায় করতে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে আমি মসজিদে আকসা খুঁজতেছি, ও চিনতে পারে। তখন ওই বলতেছে আপনি কি ওইটা খুঁজতেছেন যেটাকে ইহুদিরা সবচেয়ে পবিত্র মনে করে? তাহলে ইহুদিও চলে আসলো ওই একটা জায়গার মধ্যে। তখন আমার মনে আছে ঠিক আছে চলেন, ইহুদিরা সবচেয়ে পবিত্র কোনটাকে মনে করে সেখানে নিয়ে যান। সেখানে নিয়ে গেল এই কম্পাউন্ডের মধ্যে। তো সেই জায়গাটা অগোছালো, ময়লা আবর্জনায় পরিপূর্ণ, বিভিন্ন পাথর টাথর পড়ে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে সেটা পরিষ্কার করা শুরু করলেন। পরিষ্কার করে এখন তিনি সালাত আদায় করবেন। ওই জায়গাটা অনেক বড়, কোথায় সালাত আদায়? তো তখন একজন বলছে যে আমরা এই যে পাথরটা আছে এই পাথরটার পিছনে সালাত আদায় করি। ওখানে একটা পাথর আছে এখনো, যেটা হচ্ছে ডোম অফ দ্য রক, যে সবুজ স্বর্ণালী যে গম্বুজটা দেখেন, ওই স্বর্ণালী গম্বুজের নিচে ওই পাথরটা আছে, তখনও ছিল এখনো আছে। তো এই পাথরের পিছনে দাঁড়িয়ে আমরা সালাত আদায় করি কিবলামুখী হয়ে। তখন আমরা বলছি না, আমরা যদি এই পাথরের পিছনে সালাত আদায় করি কিবলামুখী হয়ে, তাহলে ইহুদিরা বলবে যে আমরা ওদের পবিত্র স্থানকে কিবলা বানিয়ে সালাত আদায় করছি। ইহুদিদের সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে পাথরটা, ওই যে পাথরটা ডোম অফ দ্য রকের নিচে আছে, স্বর্ণালী গম্বুজ যেটা আপনারা ছবিতে দেখেন, ওই স্বর্ণালী গম্বুজের নিচে ওই পাথরটা আছে। তাহলে ওরা বলবে যে মুসলমানেরা ইহুদিদের কিবলামুখী সালাত আদায় করছে। আমরা বরং এই পাথরকে ক্রস করে আরো সামনে চলে যাই, আরো সামনে চলে গিয়ে এখান থেকে পশ্চিম কোন দিকে? এইদিকে, এইদিকে। আচ্ছা, একদম কেবলার শেষ মাথায়, মানে হাঁটতে 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 যেদিকে কাবা ওইদিকে হাঁটা আছে, হাঁটতে হাঁটতে একদম যেটা শেষ মাথায়, ওখানে গিয়ে পাথরও পড়ে গেল পিছনে, গির্জাও পড়ে গেল পিছনে। ওমর রাদিয়াল্লাহু আনহু এখানে সালাত আদায় করলেন। ওখানে মসজিদ তৈরি করা হলো মসজিদে আকসা, ওখানে যেটাকে এখন বলা হয় কিবলি মসজিদ, যেটা কালো রঙের, ধূসর মেটে রঙের, অল্প অংশ, একটা অংশ নিয়ে তৈরি করা আছে, ওটাই মসজিদে আকসা। কম্পাউন্ড কিন্তু পুরোটাই পবিত্র ভূমি। এখানে গির্জাও আছে, এখানে ওই যে ইহুদিদের যে কি বলার নাম পাথর সেটাও আছে, ঠিক আছে। এবং এটারই পাশের যে পশ্চিম দেওয়াল, এখানে মুসলমানেরা সালাত আদায় করে, এই পশ্চিম দেওয়ালে এসে ওরা কান্নাকাটি করে, ইহুদিরা নিচে, ভিতরে যেহেতু আসতে পারে না এখন পর্যন্ত, ওই পশ্চিম দেওয়াল ধরে কান্নাকাটি করে, চিঠি লেখে, চিঠি লিখে পশ্চিম দেওয়ালের মধ্যে রেখে দেয়। তো কি বলছিলাম, আমরা বলছিলাম যে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার দেখেই তো মসজিদ আকসা ওর কাছেও প্রিয়, এর কাছেও প্রিয়, আমার কাছেও প্রিয়। তো ওই মিল্লাতে ইব্রাহিমের বনি ইসরাইলেরই একজন নবী ইয়াকুব আলাইহিস সালাম, যার নাম ইসরাইল, যার 12 জন সন্তান। সে 12 সন্তানের একজন ইউসুফ আলাইহিস সালাম, তার 11 ভাই। এই ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর মুসা আলাইহিস সালামের আগমন পর্যন্ত 400 বছর, একদম শর্টকাটে শেষ করে দিয়েছে। এই 400 বছরের মধ্যেই বানু ইসরায়েলেরা গোলাম হয়ে যায় এবং গোলামীর জীবন যাপন করে। ইউসুফ আলাইহিস সালাম যতক্ষণ ছিলেন ততক্ষণ এই গোলামি ছিল না, কেন? ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী ছিলেন। ইউসুফ আলাইহিস সালামেরা ফিলিস্তিন থেকে মিশর গেছেন। আজকেও গাজা ফিলিস্তিন হয়ে মিশরের সাথে কানেক্টেড। ওই রাস্তা দিয়ে ইউসুফ আলাইহিস সালাম মিশরে গিয়ে জেল খেটে, বাজারে বিক্রি হয়ে, মানুষের বাড়িতে কাজ করে মন্ত্রী হয়েছে। কিন্তু তার মৃত্যুর পর বানু ইসরায়েলেরা গোলাম হয়ে গেছে। এই গোলামি চলেছে 300 বছর। এই গোলামদের মধ্যেই জন্ম হয়েছে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের বাড়িতে নিয়ে চলে গেছে। এবার মুসা আলাইহিস সালাম যখন এই বানু ইসরায়েলদের নিয়ে পালিয়ে যাচ্ছে, আবার ফেরত যাচ্ছে ফিলিস্তিনে, লোহিত সাগর পার হয়ে, তখন চোখের সামনে ওরা দেখলো যে ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন, যে ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর, ঠিক আছে, যখন আমি সমুদ্রের মধ্যে পার্থক্য তৈরি করে দিলাম, দেওয়াল তৈরি করে দিলাম, ঠিক আছে, ওয়া বারাকনা আলা ফিরাউন, আর আলে ফিরাউনকে ডুবিয়ে দিলাম, ফিরাউনকে তোমাদের চোখের সামনে ডুবিয়ে দিলাম। এখন এই বানু ইসরাইলেরাই
যাদেরকে আল্লাহ যাদের চোখের সামনে ফেরাউনকে ডুবিয়ে দিল। এদেরই ছোট্ট ছোট্ট দুই একটা পয়েন্ট নেন, নিয়ে আমাদের এই আলোচনা আমরা শেষ করে দেব। এক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন। ওয়া'আদনা মুসা 40 লাইলা, 40 দিনের জন্য তুর পাহাড়ে যাওয়ার পর আর বাছুরের পূজা করা শুরু করলো। একটা। দুই, তুর পাহাড় থেকে মুসা আলাইহিস সালাম ফেরত আসলেন, এসে বললেন এই যে তাওরাত মানো। তারা বলল যে না, লান নু'মিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, ততক্ষণ মানব না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখবে। বলেন নাউজুবিল্লাহ। নবী চলে গেছে, বাছুরের পূজা শুরু করেছে, নবী ফেরত আসছে, বলছে আল্লাহকে না দেখলে মানব না। আবার এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের পানির ব্যবস্থা নেই। ওয়া ইসতাসকা মুসা লিকওমি ফাকুলনা দিরব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিন মাশরাবাহুম। বলছে মুসা এই মরুভূমিতে তো পানির ব্যবস্থা নেই, কেন লোহিত সাগরের লবণাক্ত পানি, লোহিত সাগর পার হওয়ার পর ফিলিস্তিন ঢোকা পর্যন্ত বিশাল মরুভূমি, এই বাংলাদেশের চেয়ে তো বড় হবে, এত বড় মরুভূমি। লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনে প্রবেশের আগ পর্যন্ত বাংলাদেশের চেয়ে তো বড়, অন্তত দ্বিগুণ বা 3 গুণ বড় মরুভূমি আছে, তার নাম সিনাই মরুভূমি। তো পানির ব্যবস্থা নেই। আল্লাহ মুসাকে বললেন লাঠি দিয়ে পাথরে আঘাত করো, 12টা ঝর্ণা দ্বারা বের হলো, 12টা। তারপর তোমরা বললাম খাবারের ব্যবস্থা নেই, আমি বললাম আসমান থেকে খাবার পাঠাচ্ছে, মান্না সালওয়া। মান্না সালওয়া কি? পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম আর কোয়েল পাখির মতো এক জাতীয় পাখি, সকালবেলা গাছে এসে বসে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ওই দামি মাশরুম দিয়ে খাবার খাওয়া হয়, সরাসরি জান্নাত থেকে আসে। এইটার ব্যবস্থা আল্লাহ তাদের করে দিলেন। তাহলে তাদেরকে আল্লাহ জান্নাতের খাবার দিলেন, ঝর্ণা দিয়ে পানি দিলেন, ফেরাউনকে ডুবিয়ে মারলেন। এত কিছু করার পর তারা কি বলতেছে? আল্লাহকে না দেখলে ঈমান আনবো না। নবী তুর পাহাড়ে চলে গেলে বাছুরের পূজা করতেছে। তারপরে নবীকে বলতেছে একই রকম খাবার ভালো লাগে না, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ। এগুলো একটা ঘটনা আমি বলতেছি, সব ঘটনা আল্লাহ নিজে কোরআনে বলেছে, যা আয়াত করছে কোরআনে। আর দ্বিতীয় কোনো জাতির ঘটনা এত বিস্তারিত আল্লাহ কোরআনে বর্ণনা করেন কি আদ, কি সামুদ, কি কওমে লূত, কারণ একমাত্র বনী ইসরাঈলের ঘটনা তো ডিটেইলস আল্লাহ কোরআনে বলেছে, অন্য কোনো কারণে না। এই কারণেই যে উম্মতে মুহাম্মাদও একদিন বনী ইসরাঈল হয়ে যাবে। তো উম্মতে মুহাম্মাদি যেদিন বনী ইসরাঈল হয়ে যাবে, ওই দিন ওরা যেন বনী ইসরাঈলের ঘটনা পড়ে শিখে। যেই দিন উম্মতে মুহাম্মাদি বনী ইসরাঈলে পরিণত হবে, ওই দিন উম্মতে মুহাম্মাদি যেন বনী ইসরাঈলের ঘটনা পড়ে শিক্ষা অর্জন করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের ঘটনা এত লম্বা কোরআনে দিয়ে রেখেছেন। তারপরে কি হলো? লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, এক খাবার প্রত্যেকদিন ভালো লাগে না। তোমার আল্লাহকে বলো এই জমিন থেকে চাল, ডাল, সবজি, শসা, ক্ষীরা উৎপাদন করে দিতে। ফাদউ লানা রাব্বাক ইউমবিত লানা, তোমার আল্লাহকে ডাকো আমাদের জন্য মাটি থেকে উৎপাদন করে দিবে চাল, ডাল, শসা, পেঁয়াজ, রসুন, আদা। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে দেখো তোমাদের যদি প্রয়োজন হয় চাল, ডাল, শসা, পেঁয়াজ, রসুন, আদা, তাহলে এই বিশাল মরুভূমি পার হয়ে একটা দেশ আছে, তার নাম ফিলিস্তিন, তার নাম জেরুজালেম। ওখানে আবাদ হয়, মরুভূমিতে তার আবাদ হয়। তো তোমরা যাও, গিয়ে দখল করো, বিজয় করো, যারা আছে তাদের সাথে যুদ্ধ করে বিজয় করো। এই জমি, এই মাটি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছে। আল আরদুল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, এটা পবিত্র ভূমি যা আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, যেই মসজিদে আকসার চারিদিকে আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছেন, ওই পবিত্র ভূমিতে চলে যাও। তারা কি বললো? তারা বললো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ দিয়ে যুদ্ধ করো, আমরা এই যে এখানে বসে থাকলাম, যুদ্ধ যখন শেষ হয়ে যাবে তোমরা বিজয় করবো, ওই দিন আমাদের ডাকি। বলেন নাউজুবিল্লাহ। তারপরে মুসা আলাইহিস সালাম হতাশ। আল্লাহ মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এই কওমের সাথে আমি পারবো না, আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া কারো দায়িত্ব নিতে পারবো না। তারপরে আল্লাহ আযাব নাযিল করলেন ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা, 40 বছর এই মরুভূমির মধ্যে পাগলের মতো ঘুরতে থাকে। এই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন। তারপরে নবী হলেন ইউশা বিন নূন। ইউশা বিন নূন যে বনী ইসরাঈলদের বললেন আমরা অনেক ভুল করেছি, এই আযাব শেষ হলে আমরা তওবা করে চলো যুদ্ধ করি।
সবাই মিলে তওবা ইস্তেগফার করে যুদ্ধে নেমে পড়ল। জেরুজালেম বিজয়ের যুদ্ধ। যুদ্ধ বিজয়ের জন্য, এটা আমার অন্য বক্তব্যে যেগুলোতে আমি মসজিদে আকসার আলোচনা করেছি বিস্তারিত আছে। এখন আমাদের আজকের টার্গেট হচ্ছে বনী ইসরায়েলদের সাথে মুসলমানদের মিল। আমরা মুসলমানেরা বনী ইসরায়েল হয়ে গেছে। তো ওই যুদ্ধ বিজয়ের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিলেন। সূর্য থামিয়ে দিয়ে আল্লাহ এদেরকে আদেশ দিলেন, তোমরা যখন জেরুজালেমে প্রবেশ করবা, অনেক জীবনে ভুল করেছো, আমার কথা অমান্য করেছো, আজকে এত বড় দয়া তোমাদের দিচ্ছি, জেরুজালেম বিজয় করিয়ে দিচ্ছি, তো আবার সূর্য থামিয়ে দিয়ে তো তোমরা একটু মাথা নত করে প্রবেশ ঢুকিয়ে শহরে, আর মুখে উচ্চারণ করিও হিত্তাতুন। হিত্তাতুন হিব্রু শব্দ, যার আরবি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। মুখে বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঢোকার সময় মাথা নত করে ফেলবা, তাহলে আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। এরা কত বড় নিমক হারাম জাতি! এরা যখন এই জেরুজালেম শহরে প্রবেশ করলো, এরা পিছন দিল আগে, আর মাথা নত করে না, এরকম পিছন আগে দিয়ে এভাবে শহরের মধ্যে ঢুকলো, মাথা উঁচু করে, আর মুখে বললো হিনতাতুন। হিনতাতুন মানে গমের দানা। এগুলো সব ঘটনা আল্লাহ নিজে কোরআনে বলছে, আই এম নট সেইং, আমি না, আল্লাহ কোরআনে এই ঘটনাগুলো বলতেছে বনী ইসরায়েলে, যে এরা এগুলো করেছে। তাহলে কত রকমের ধোঁকাবাজ, মুনাফিক, শঠতা, নিমক হারামি থাকলে আল্লাহর সাথে এরকম ধোঁকাবাজি করা যায়, আল্লাহর সাথে এরকম মুনাফিকি করা যায়, আল্লাহর সাথে এরকম নিমক হারামি করা যায়। আর একটা ঘটনা বলে এদের পর্ব শেষ করে দেব। দাউদ আলাইহিস সালাম বনী ইসরায়েলের নবী, জালুতকে হত্যা করে নবী হয়েছে। জালুতের বিরুদ্ধে তালুতের যে যুদ্ধ ছিল, এই যুদ্ধ ছিল পরীক্ষা। মাত্র 313 জন নদীর পানি পান না করেই উপরে সাঁতরে পার হয়েছিল। এই 313 জনের একজন ছিলেন দাউদ আলাইহিস সালাম। যুদ্ধের মাঠে তিনি নিজে হাতে জালুতকে হত্যা করেছেন। তার এই বীরত্ব এবং ইমানি পরীক্ষার কারণে আল্লাহ তাকে নবী এবং শাসক বানিয়ে দিয়েছেন। আল্লাহ তার কণ্ঠে দিয়ে দিয়েছিলেন সুরতা এবং নম্রতা। তিনি জাবুর তেলাওয়াত করতেন, মাছেরা তার তেলাওয়াত শুনতে আসত। বনী ইসরায়েলরা ওই মাছগুলোকে ধরে নিত, শিকার করে নিত। আল্লাহ বললেন, না, তোমরা শনিবারের দিন মাছ ধরিও না। বনী ইসরায়েল বললো, ঠিক আছে, ধরবো না শনিবারের দিন। ধরবো না তো ধরবো না, এবার দেখেন আমরা করি কি। এরা শনিবারের দিন ধরবে না, কিন্তু শনিবারের দিন যে মাছগুলো এসেছে কোরআন শুনতে, জাবুর শুনতে, এই মাছগুলোকে এরা বেড়া, বানা, জাল যা দিয়ে পেরেছে ঘিরে দিয়েছে। ঘিরে এখন অপেক্ষা করতে থেকেছে কখন শনিবার পার হয়। শনিবার পার হয়ে যখন রবিবার শুরু হয়েছে, তখন সব মাছকে আবার শিকার করেছে। তো আল্লাহ এদের মুনাফিকি দেখে, এদের শঠতার ধোঁকা দেখে বললেন, এদেরকে কি করে দিলেন? খিনজির আর কিরাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বানর বানিয়ে দিলেন, শূকর বানিয়ে দিলেন। বিজ্ঞানীরা বলে আমরা নাকি বানর থেকে এসেছি। তো বিজ্ঞানীদের ভুল কোথায় হয়েছে জানেন? বিজ্ঞানীদের ভুল হয়েছে বানর আর শূকরের ডিএনএর সাথে মানুষের ডিএনএর অনেক মিল আছে। এই মিল দেখে বিজ্ঞানীরা মনে করেছে আমরা হয়তো বানর ছিলাম, আস্তে আস্তে পরিবর্তন হয়েছে, মানুষ হয়েছে। কিন্তু ঘটনা কিন্তু উল্টা। ঘটনা কি? আল্লাহ যদি কোনোদিন মানুষকে আর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিবর্তন করতে চান, পৃথিবীর কোনো মানুষকে আর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিবর্তন করতে চান, তো আল্লাহ মানুষকে মুরগিতে পরিণত করবেন না, বাছুর গরুতে পরিণত করবেন না। কেন? বাছুর গরুর সাথে মানুষের ডিএনএ মিলে না। একদম সামান্য কিছু সফটওয়্যার চেঞ্জ করলেই, কোডিং চেঞ্জ করলেই মানুষ 1 সেকেন্ডের মধ্যে শূকর হয়ে যাবে। 1 সেকেন্ডের মধ্যে আমি আপনি বানর হয়ে যাব। আমার শরীরের ডিএনএ বানরের সাথে এত মিলে যে আল্লাহ চাইলে অল্প কিছু পরিবর্তনের ভিত্তিতেই আমি কি হয়ে যাব? বানর আর শূকর। আর এটা আল্লাহ করবেন। আল্লাহর আযাব এবং গজব হিসেবে বনী ইসরাইলকেও করেছেন, এই উম্মতের মধ্যেও করবেন। তাহলে বানর আর শূকরের সাথে মিলে মানে আমরা বানর শূকর থেকে এসেছি তা নয়, বানর শূকর হয়ে যেতে পারি এই ভয়ে দিন কাটাতে হবে। বুঝেননি মনে হয়? বানর আর শূকরের ডিএনএ এর সাথে মিলে মানে আমরা বানর শূকর থেকে এসেছি তা নয়। না জানি কখন আল্লাহ গজব দিয়ে আমাদের বানর শূকর করে দেয়, কিন্তু এটা 1 সেকেন্ডের ব্যাপার। যেহেতু আমাদের ডিএনএ বানরের সাথে মিলে, কিচ্ছু করার লাগবে না। সামান্য চেঞ্জ করলে বানর হয়ে যাবে, শূকর হয়ে যাবে। ইজ্জতের ব্যাপার, মান সম্মানের ব্যাপার। এই জন্য আল্লাহর আযাবের ভয়ে সতর্ক থাকতে হবে, যেন আল্লাহ আমাদের বানর আর শূকর না বানায়। তো কি বলছিলাম? আল্লাহ এদের বানর বানিয়ে দিলেন।
তাহলে পুরো বনু ইসরায়েলের হিস্ট্রি ভরা আছে সঠতা, মুনাফিকি, ধোঁকা দিয়ে। এবার ওই বনু ইসরায়েলদের চরিত্রের সাথে বর্তমান যুগের মুসলমানদের চরিত্র মিলান, যারা কিভাবে জনগণকে ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ধোঁকা দিচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। ধোঁকাটা কি? অন্যায়ভাবে সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, মিথ্যা বলে, দুর্নীতি করে টাকা ইনকাম করছে, আর মাদ্রাসায় দান করে দেখাচ্ছে আমি কত বড় দানবী, হজ করে দেখাচ্ছে আমি কত বড় হাজি। নিজেকে দেখাতে চাচ্ছে, আল্লাহকে দেখাতে চাচ্ছে, মানুষকে দেখাতে চাচ্ছে, কিন্তু পুরো ইনকামই তো হারাম। তাহলে এটা কি ধোঁকা, সঠতা, মুনাফিকি নয়? এরকম প্রত্যেকটা সেক্টরে এবার আমি আপনি সবাই নিজেকে মাপি, যে আমরা বাহ্যিকভাবে এই দাড়ি, এই টুপি, এই পাঞ্জাবি, টাকনোর উপর কাপড়, মসজিদে যাওয়া, এগুলো বাহ্যিকভাবে ধরে রেখেছি মানুষকে দেখানোর জন্য, নিজেকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য। আর ভিতরে ভিতরে 90% আমি আপনি সবাই মিথ্যা, অন্যায়পরায়ণ, অসৎ। অথচ আমার নবী কোনোদিন মিথ্যে বলেনি, কোনোদিন না, ওহী আসার আগেও না, জন্মগত কোনোদিন মিথ্যা বলেন। মানে তিনি ভিতর থেকে সাফ, পরিষ্কার, পরিচ্ছন্ন অবস্থায় আল্লাহর ইবাদত করেছে। আর আমরা ভিতর থেকে সব খোখলা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আর আমরা বাহ্যিকভাবে ইবাদত ধরে রেখে দেখাচ্ছি যে আমরা জান্নাতে যাব। তা আমাদের আর বনী ইসরায়েলদের মধ্যে তো কোনো পার্থক্য নাই। ওরা যেমন আল্লাহর সাথে মুনাফিকি, ধোঁকাবাজি, সঠতা করেছে, আমরাও তাই করছি। এমনকি মুসলমানদের এই গুণ যদি আপনি তুলনা করেন, আল্লাহ না করুক, তো তুলনা করলে দেখা যাবে ওই যুগের মক্কার কাফের এবং মুশরিকদের চাইতেও মুসলমানেরা চারিত্রিকভাবে পিছিয়ে আছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তার একটা ঘটনা বললে এটা বুঝতে পারবেন। আবু জাহলের মৃত্যুর পরে মক্কার কাফের কুরাইশ মুশরিকদের সর্দার আবু সুফিয়ান মক্কা বিজয়ের আগ পর্যন্ত ইসলাম গ্রহণ করে। প্রত্যেকটা যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে প্রধান সেনাপতি, এই পাশে আল্লাহর নবী, এই পাশে আবু সুফিয়ান। খন্দকের যুদ্ধে আবু সুফিয়ান 10,000 আরবের গোত্র উপগোত্রদের একত্রিত করেছে, মদিনাকে 1 মাস ঘিরে রেখেছে, মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশাহ হিরাক্লিয়াস তার জেরুজালেমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। তিনি তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলেননি। তখন কোনো রেকর্ডারও ছিল না ভাই, লাইভও ছিল। তারপর আবু সুফিয়ান মিথ্যা বলে। আবু সুফিয়ান নিজে বলছিলেন মিথ্যা বলে, কেন মক্কার কাফের কুরাইশ মুশরিক হলে কি হবে, মিথ্যা বলতে লজ্জা পেত। আর আপনি এখন মুসলমানদের দাঁড় করান যে নামাজি, হাজি, দাড়ি, টুপি, আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষক, মসজিদের হুজুর সবাই মিথ্যা কথা বলছে সকাল সন্ধ্যায়। আর আবু সুফিয়ান কাফের অবস্থা তো মিথ্যা বলে। তাহলে মুসলমানদের যদি এই অবস্থা না হয়, আমরা তো বনী ইসরাইল হয়ে গেছি, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুগের বনী ইসরাইলদের যে অবস্থা হয়েছিল গোলামীর, আমাদের সে অবস্থা হয়ে গেছে গোলামী। আর এই কথা আমি বানিয়ে বলতেছি না, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসলুকান্না, যে আমার উম্মত অচিরেই ওই রাস্তায় চলবে যেই রাস্তায় বনী ইসরাইল চলেছে। ওই প্রত্যেকটা গর্তের মধ্যে আমার উম্মত ঢুকবে যে প্রত্যেকটা গর্তে বনী ইসরাইল ঢুকেছে। তো ওদের ওই মুনাফিকি সততা আমাদের মধ্যে চলে এসেছে। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন, সাবাক ফির সে পড় সাদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, তোমাদের মধ্যে নামাজ, সিয়াম, হজ, যাকাত সবই আছে, তোমরা সত্য বলা ভুলে গেছো, ন্যায় পরায়ণতা ভুলে গেছো, আমানতদারিতা ভুলে গেছো। নতুন করে একটু সত্য বলা শিখো, একটু ন্যায় পরায়ণতা করা শিখো, আমানতদারিতা শিখো। কি মসজিদ, কি মাদ্রাসা, কি ইসলামী দল, কি সংগঠন, কি সাধারণ জনগণ, সত্য বলেন, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করেন, তাহলে একদিন আপনারা অটোমেটিক দেশ চালাতে পারবেন। দেশের দায়িত্ব আল্লাহ আপনাদের দিয়ে দিবে, বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর দায়িত্ব আল্লাহ আপনাদের দিয়ে দিবে, কিন্তু যোগ্যতা তো আমাদের নাই। আপনি এক আলেমি মারামারি দেখেন, কামড়াকামড়ি দেখেন, তাহলে বুঝবেন যে আমাদের চারিত্রিক কথোপকথন কোথায়। স্বয়ং আল্লাহ যখন ইহুদি খ্রিস্টানদেরকে কোরআন মজিদে দাওয়াত দিয়েছে,
সম্মানের সাথে দাওয়াত দিয়েছে। ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। আল্লাহ বলেন এই অভিশপ্ত ইহুদিরা, না, হে বনি ইসরাঈলেরা, আমি তোমাদের উপর অনেক দয়া করেছিলাম, তোমরা শোনো। আল্লাহ বলেন এই পথভ্রষ্ট খ্রিস্টানরা না, বলেছে ইয়া আহলাল কিতাব, এই কিতাবের অধিকারীরা, আমি তোমাদের কিতাব দিয়েছি, তোমরা সম্মানিত। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়া'ন বাইনানা, সম্মান দিয়ে ডেকেছে। যখন মুশরিকদের ডেকেছে, মাজুসীদের ডেকেছে, তখন আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহান নাস, হে আদমের সন্তানেরা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। তাহলে আল্লাহ যদি ডোম, চামার, মেথর, মুচি যাকেই আহ্বান করুক, তাকে আল্লাহ আহ্বান করেছে তার সর্বোচ্চ সম্মান দিয়ে, যে তুমি আদমের সন্তান, এটাই তোমার সর্বোচ্চ সম্মান। তুমি মানুষ, এটাই তোমার সর্বোচ্চ সম্মান। এই সম্মান দিয়ে তোমাকে ডাকছি। আর আমাদের, আল্লাহর মুস্তাআন, আমাদের অবস্থা কি? সম্মানিত উপস্থিতি, মুসলমানদের অধঃপতনের দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষা, তৃতীয় কারণ হচ্ছে সুদী অর্থনীতি। শিক্ষায় মুসলমানেরা পিছিয়ে, কি রাষ্ট্রীয়ভাবে, কি ব্যক্তিগত, কি সামাজিক, কি মসজিদগতভাবে। আমাদের কাছে শিক্ষার কোনো গুরুত্ব, কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই, কোনো দাম নাই। অথচ এই দিনটা জ্ঞানের দিন, শিক্ষার দিন। আজকে আমরা সমগ্র পৃথিবীতে শিক্ষাহীন এবং জ্ঞানবিহীন। তো আমি আমার এই আলোচনাটা লম্বা না করে একটা পয়েন্ট দিয়ে শেষ করে দিই। সেটা হচ্ছে, আমাদের দেশে আপনারা দেখতে পারেন যে বড় বড় জালসা এবং সম্মেলন আয়োজন হচ্ছে দিনের প্রচারের জন্য। কিন্তু আপনি জিজ্ঞেস করেন, খ্রিস্টান মিশনারিদের জিজ্ঞেস করেন, ব্রাককে জিজ্ঞেস করেন যে বাবা, তোমরা তোমাদের খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য একটা জালসা আয়োজন করো না কেন? তোমরা নাচ গান প্রচার করার জন্য একটা সম্মেলন আয়োজন করো না কেন? ওরা কি করে? খ্রিস্টান আর ব্রাক কি করে? খ্রিস্টান মিশনারি কি করে? শিক্ষা নিয়ে কাজ করে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করে, জ্ঞান নিয়ে কাজ করে, সিলেবাস নিয়ে কাজ করে। আর আমরা মুসলমানেরা হচ্ছে হুজুগে। আমরা কাজ করছি কি নিয়ে? আমরা কাজ করছি হুজুগে কিছু জনপ্রিয়তা পাওয়ার জন্য, কিছু বাহবা, কিছু লিল্লাহি তাকবীর পাওয়ার জন্য। শিক্ষা থেকে আমরা হাজার হাজার মাইল দূরে। এই জন্য দেখবেন আমাদের মসজিদগুলো এসি হয়ে যাচ্ছে, টাইলস হয়ে যাচ্ছে, কয়দিন পর স্বর্ণ দিয়ে হয়ে যাবে, কিন্তু মসজিদের শিক্ষার কোনো ব্যবস্থা নেই। আমার নিজের সফরের অভিজ্ঞতা, যেহেতু 300-র অধিক মসজিদে আমরা ইতিমধ্যে, এবং 150-র অধিক মসজিদে আমি নিজে সফর করেছি। আমার নিজস্ব সফরের অভিজ্ঞতা, কত মসজিদ নেবেন, টাইলসও আছে, এসিও আছে, দিন শিক্ষার কোনো ব্যবস্থা নেই। অথচ ওই টাইলস আর এসি ধুয়ে তো আপনি পানি খাবেন নাকি? স্বর্ণ দিয়ে মসজিদ তৈরি করে কি আপনি পানি খাবেন? অথচ অত্র অঞ্চলের আশেপাশে সকল যুবক সমাজ ফ্রি ফায়ার, পাবজি, মদ, নেশা, জুয়া, গাঞ্জা, রাজনীতি, মিথ্যা, কিশোর গ্যাং, সকল অপরাধে পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু আপনার তো তাদের মধ্যে শিক্ষা দেওয়ার কোনো উদ্যোগ নাই। কিন্তু এরকম স্বর্ণের তৈরি মসজিদ বিরান পড়ে থাকবে। কর্ডোভার জামি মসজিদ, এক ফ্লোরেই 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে। আজ থেকে 30, 40, 50 বছর আগে ওটাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ ছিল। আর ওইটা এখন পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। ওখানে আজানও দিতে পারবেন না, সালাত আদায় করতে পারবেন না, মূর্তিতে পরিপূর্ণ। কিন্তু মুসলমানদের জমি, মুসলমানদের মাটি, মুসলমানদের দানের টাকায় তৈরি করা মসজিদ। তো মসজিদ বিরান পড়ে থাকবে, কিন্তু যে শিক্ষাটা আপনি দিবেন, এই শিক্ষাটা বাকি থাকবে। এটা হচ্ছে শ্রেষ্ঠ দাওয়াতি কাজ, শিক্ষা হচ্ছে মূল। অতএব আমি আমার বক্তব্যের শেষে এসে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আমাদের বর্তমান শিক্ষা কারিকুলামের যে বেহাল দশা, আজ থেকে 200, 250, 300 বছর আগে আমাদের বাপদাদারা যখন ব্রিটিশরা এসেছিল, তখন ব্রিটিশরা শিক্ষা ব্যবস্থা তাদের কন্ট্রোলে নিয়ে নিয়েছিল। সকল মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ করা সম্পত্তি বাজেয়াপ্ত করে দিয়েছিল। তখন আমাদের বাপদাদারা মনে করেছিল যে মক্তব না চালালে, মসজিদে দিনের শিক্ষা না করলে দিন টিকে থাকবে না। আজ আমাদের মুসলিম দেশে, মুসলিম ভূখণ্ডে শিক্ষা কারিকুলামের যে অবস্থা, আপনারা যদি মসজিদ ভিত্তিক মক্তব পরিচালনা করে শতভাগ মুসলমানের সন্তানকে ন্যূনতম দিনের জ্ঞান না দেন, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার।
অতএব আপনারা যেখান থেকে এসেছেন, যেখানেই ফিরে যাবেন, এই একটা মোটিভ নিয়ে আপনারা ফিরে যাবেন যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা নিয়ে কাজ করবেন। এই হুজুগে কাজ থেকে আমাদের আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। মানুষ আমাদের দেখলে মনে করে বক্তা, কখনো দেখলে মনে করে না যে আমরা মানুষকে দুটো কিছু শিক্ষা দিতে পারি। শিক্ষা ভিন্ন জিনিস। আমি বক্তব্য দিতে আসছি, আপনারা এসেছেন, আজ আপনার মসজিদে একটা দাস চালু করি, এক সপ্তাহে একজনও থাকবে না। মানে আপনি আমাকে বক্তাই মনে করেন, শিক্ষা দেওয়ার যোগ্য শিক্ষক মনে করেন না। আমাদের এই জাতির কাছে শিক্ষার মূল্য নাই। কিন্তু এটা কঠিন হলেও এটাই চ্যালেঞ্জিং, এটাই আমাদের মুক্তির রাস্তা। আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে। অতএব আপনারা যারা যেখানে যেভাবে দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত আছে, মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে গুরুত্ব দেন, এটা আমাদের উদাত্ত আহ্বান। পাশাপাশি আমাদেরও যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সেটি সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। আমরা মসজিদের শিক্ষকদের যদি ট্রেনিং দেওয়ার দরকার হয়, তার মৌলিক দিন শেখানোর জন্য, আরবি কোরআন শুদ্ধ উচ্চারণের জন্য আমাদের ট্রেনিং চলতেছে। প্রায় এটা ৫ম বা ৬ষ্ঠ পর্বের ট্রেনিং চলতেছে জামিয়া সালাফিয়া রাঙ্গিপাড়া কবরাত। সেটি বিভিন্ন মসজিদের ইমামদের যাতায়াত খরচ আমাদের উপর, থাকা খাওয়া আমাদের উপর, শুধু জাতির স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। শুধু আপনার ইমাম একটু আন্তরিকভাবে যাবে, শিখবে, আপনারা একটু আন্তরিকভাবে উদ্যোগ নেবেন, এলাকার শতভাগ মুসলমানের সন্তান যেন দিন আর কোরআনটা শিখতে পারে। এটা আমাদের দায়িত্ব হাতে নিতে হবে, চ্যালেঞ্জ মনে করতে হবে। অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয় নিংড়ানো অন্তরস্থল থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, মুসলমান জাতির জন্য আমাদের একটা দাবি, একটা নাসিহা, একটা ওসিয়ত, একটা উপদেশ। সম্মানিত